ওরে বাবারে মারাত্মক চন্দ্রবোড়া সাপ, আপনারা সরে যান সরে যান সরে যান সরে যান। দেখুন কি ভয়ঙ্কর সাপ কোটবন্দি করা আছে। দেখুন ওরে বাপরে ভয়ঙ্কর, সরে যান সরে যান, আপনারা সরে যান। রাসেল ভাইপার, রাসেল ভাইপার, সরে যান সরে যান। এই দেখুন এই দেখুন দেখুন জিয়াগাছ থানার বেলিয়াপুকুর এলাকা থেকে একটি বিরাট চন্দ্রবোড়া সাপ উদ্ধার করা হলো। দেখুন আপনারা এই সাপটি হচ্ছে মারাত্মক সাপ। দেখুন আপনারা বাড়ির চারিপাশে দেখুন, বাড়ির তার সামান্য একটা ঝোপ আছে, তার ভিতর থেকে কি বড় একটা আকারের প্রায় 4 ফুট লম্বা আপনার রাসেল ভাইপার, যাকে চন্দ্রবোড়া সাপ বলা হয়, তাকে উদ্ধার করা হলো। আপনারা দেখুন সাপ মানে আতঙ্ক, সে আতঙ্ক কাটিয়ে থাকি আমরা, আপনারা একটু সেইভাবে থাকবেন। দেখুন কত ভয়ঙ্কর এটা হচ্ছে রাসেল ভাইপার। দেখুন ওর বডিতে চাঁদের মতো দাগ আছে, সেই কারণে ওকে রাসেল ভাইপার উপাধি পেয়েছে। মারাত্মক ভয়ঙ্কর সাপ। আপনারা সাপ থেকে বাঁচতে গেলে জংলা মুক্ত করবেন, তাহলে আপনারা বেঁচে যাবেন। সাপ মানে আতঙ্ক, সে আতঙ্ক কেটে থাকি আমরা। দেখুন বিরাট আকারে প্রায় 4 ফুট লম্বা, 4 ফুট লম্বা। এলাকা থেকে অনেক অনেক সাপ উদ্ধার করে গেছে, তার মধ্যে এই যে একটা বিগ সাইজের সাপ। আপনার দেখুন এটা হচ্ছে হিমোটক্সিন বিষ। একটা ছোল মারলে পরে আপনার একদম মারাত্মক করে আপনার ছবি করে দেবে। তাই বন্ধুরা, বাবা সকল আপনারা সকলে সাবধানে থাকবেন। এশিয়া মহাদেশের মধ্যে সবচাইতে মানে দ্বিতীয় স্থানের দাঁত হচ্ছে এর চাইতে একটা সাপ আছে, সে সাপের দাঁত বড়, তার থেকে এই দাঁতটা মানে একটু ছোট। তাহলে সারা পৃথিবীর মধ্যে দ্বিতীয় স্থানে আছে দাঁত বড় হিসাবে। আর এর বিষ হচ্ছে আপনার হচ্ছে হিমোটক্সিন বিষ। আপনার একটা ছোবলে বিষ দিবে আপনার 50 মিলিগ্রাম, যা মানুষকে মারতে মাত্র 10 মিলিগ্রাম লাগে। তাই আপনারা এই সাপ থেকে দূরে থাকার একটাই উদ্দেশ্য হচ্ছে, বা সাপকে দূরে রাখতে গেলে বাড়ির আশপাশে জংলা মুক্ত করতে হবে। জংলা যদি মুক্ত করতে পারেন, তাহলে সাপ থেকে আপনারা বিরত থাকতে পারবেন। আর যেখানে ইঁদুর, ব্যাঙ, টিকটিকি এই ধারণার যে সব প্রাণীগুলো আছে, আপনার যেখানে থাকে সেখানেই ওরা যায়। এ সাপ আমি অনেক ঘরের ভিতর থেকে উদ্ধার করেছি, মন্দির থেকে করেছি, অনেক জায়গা থেকে। কেননা ব্যাঙ যখন টাপ টাপ করে লাফ মারতে মারতে যখন চলে যায় আপনার, তখন সেই মুহূর্তে এই সাপও ব্যাঙের পেছে পেছে ধাওয়া করে চলে যায়। আর ইঁদুর তো বুঝতে পারছেন, ইঁদুর তো দ্রুত গতিতে চলে, আর পাছে পাছে ইঁদুর যেখানে যাবে সেখানে সাথে সাথে চলে যাবে। সেই কারণে আপনার জংলা মুক্ত থাকলেই আপনারা সাপ থেকে মুক্ত থাকবেন। আর এই সাপের নাম হচ্ছে চন্দ্রবোড়া, বা ইংলিশে বলে রাসেল ভাইপার। খুব মারাত্মক ভয়ঙ্কর সাপ। এর ফনাযুক্ত না, ফনাবিহীন সাপ এটা। আপনার এর মারাত্মক কামড়, এই একটা বেশ আছে, আর বেশ অনুযায়ী ওর দূর থেকে লাফ মারে। আপনারা আশপাশের জংলা অবশ্যই মুক্ত। দেখলেন তো, প্রচুর শক্তি, প্রচুর গতি, প্রচুর শক্তি, প্রচুর গতি, এবং খুব মারাত্মক সাপ। তবে যা হোক, আপনারা এই আশপাশের জংলা মুক্ত করবেন। এখানে খোলামেলা এতগুলো বাড়ি আছে, আর এই বাড়ির পাশে আপনারা এইভাবে জংলা করে রেখেছেন, এই কাজ আপনারা করিয়েন না। এগুলোকে বিষ দিবেন, ক পয়সা খরচ হবে বলেন তো? 5টা বাড়ি আছে, 10 টাকা দিলে, 1 ঢপ বিষ দিলে জংলাগুলো সম্পূর্ণ পরিষ্কার হয়ে যাবে। অথচ জনবহুল এলাকা। আপনারা অবশ্যই, আপনার জারি জায়গা হোক, আপনারা অবশ্যই যদি এরকম ধরনের সাপ থাকে, আপনারা যদি না জংলা মুক্ত করে দেয়, পুলিশ প্রশাসনকে জানান। অবশ্যই পুলিশ প্রশাসন আসবে, আসার পরে তার ব্যবস্থা নেবে। ওর কারণে যে এতগুলো ফ্যামিলির সংসার নষ্ট হয়ে যাবে সাপের কামড়ে, বা সাপের ক্ষতি হয়ে যাবে, এটা হতে পারে না। আপনি সেই ব্যক্তিকে বলুন, তারা যদি সেইভাবে না শুনে, আপনারা অবশ্যই পুলিশ প্রশাসনকে জানান। আপনারা আমি যেটা বলছি সেটা আপনার তো শুধু এটুকু সীমাবদ্ধ নয়, এটা সারা পৃথিবীতে ছড়িয়ে যাবে। এই জিনিসটাকে সেইভাবে আপনারা পরিষ্কার করবেন, আর এইভাবে জংলা মুক্ত করুন, না হলে আপনাদের যে কোনো মুহূর্তে বিপদ হয়ে যেতে পারে। আজকে বাচ্চা কাচ্চারা এগুলো তো খেলবে, তো কোথায় যাবে তারা? এটার নাম হচ্ছে চন্দ্রবোড়া, ইংলিশে বলে রাসেল ভাইপার। খুব মারাত্মক সাপ, বিষধর সাপ। এটাই ভাবে। তো যা হোক, আপনারা দেখলেন, এর বিষ হচ্ছে হিমোটক্সিন বিষ। খুব মারাত্মক ভয়ঙ্কর সাপ। বাবু তুমি ভিডিওটা এদিক থেকে করো, জানি এদিক থেকে লোক বিলানো হয়, মানে মানুষ জানি দেখতে পাবে। চলে এসো, তুমি ভয় নেই, চলে এসো। ভিডিওটা যেন খুব ভালো হয়, সেভাবে তুমি ভিডিওটা করো। হ্যাঁ, এই দেখেন চাঁদের মতো দাগে, দেখেন দেখুন সাপটা বেশ মোটামুটি 2-1 দিনের মধ্যে খোলস ত্যাগ করে আছে। দেখুন এই দেখেন। আর একটা কথা হচ্ছে, এই সাপ যখন লাগানিত হবে বা নাগালের মধ্যে চলে যাবেন আপনারা,
তখন এই সাপগুলো শাঁসা শাঁসা করে সিটি দেয়, প্রেসার কুকারের মতো সিটি দিবে। যখন বুঝতে পারবেন সিটি দিচ্ছে যখন, তখন আপনারা দাঁড়িয়ে যাবেন, নিঃসন্দেহে দেখে নেও রাসেল ভাইপার বা চন্দ্রবোড়া সাপ আপনার কোনো জায়গাতে আছে। তারপরে দেখে আপনারা কাজে যাবেন। আর মাঠে ঘাটে কাজ করতে গেলে যে ধানের জমিতে বেশি থাকে, কেননা ধানের জমিতে ইঁদুর প্রচুর থাকে, তো ইঁদুর থাকার কারণে ওরা ইঁদুর খেতে যায়, আর ওদের সবচেয়ে প্রিয় খাবার হচ্ছে ইঁদুর। তাই মাঠে ঘাটে কাজ করতে গেলে অবশ্যই গামবুট ব্যবহার করবেন, সতর্ক হয়ে থাকবেন। আপনারা এইভাবে চলাফেরা করলে অনেকটাই আপনার বিপদ মুক্ত থাকবেন। দেখছেন খুব মারাত্মক মানে সাপ, কঠিন, একবারে দেখছেন, দেখেন বিশাল বড় দাঁত। আপনার আমরা গামবুট পাইতে যদি কাজ করি, গামবুটও মানে শুনে না। এই কঠিন ভয়ঙ্কর সাপ, এই সাপ থেকে আপনারা দূরে থাকতে গেলে সেভাবে করবেন। আর বেশি বিলম্ব করছি না, সাপটিকে কোটোবন্দি করবো। বাবা কোটোটা খুলো গো ছেলে, ভিডিওটা কেটে দাও। জিয়াগঞ্জ বেলিয়াপোখর থেকে যে সাপটি চন্দ্রবোড়া উদ্ধার করলো সেটা বন দপ্তর আধিকারিকদের হাতে তুলে দেওয়া হচ্ছে। দেখুন এই বলিয়া ভিডিওটা শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম। সুস্থ থাকুন, ভালো থাকুন।